ছয়টি সংগঠনের কথা এখানে বলা হয়েছে, মঞ্চে আমি দেখেছিলাম 60 জন মানুষ ছিল। 6টি যদি সংগঠন থাকে, একজন থেকে একজন হলো 6টি সংগঠনের 6 জন থাকবেন, যায় না। আপনারা দেখবেন বিভিন্ন ধরনের মানুষ, বিকৃত রুচির মানুষ, বিভিন্ন ধরনের মানুষ সমাজে বসবাস করে। ধরে নিতে হবে, যদি মূল ধারা থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায়, কেউ যদি বিভক্ত হয়ে যায়, সমাজকে যদি কেউ বিভাজন করতে চায়, সমাজ থেকে যারা বিচ্যুত হতে চায়, তারা কখনো মানুষ হতে পারে না। এরা দুই পা ওলা মানুষ রূপী অমানুষ। সুতরাং আপনাদেরকে মনে রাখতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকার আপনাদের প্রতি আবেদন জানাচ্ছি এই কারণে, এই যে আমরা গত 2-1 দিন আগে একটি বিষয় দেখলাম, একজন শিক্ষক উনি যে একটি সংবাদ সম্মেলন করেছেন, এখানে আমি সাংবাদিক তো দেখি নাই, সংবাদ সম্মেলনে দেখেছি কয়েকটি স্পিকার দেখেছিলাম সামনে, কোন সাংবাদিককেও দেখি নাই, সাংবাদিক কোনো মিডিয়াতেও দেখি নাই, প্রচারও হয় নাই। তো চট্টগ্রামের একটি ফেসবুক সংবাদ আছে, উনি চাইলে অনেক কিছুই করতে পারেন, উনি টাকার জন্য সবকিছুই করেন। সুতরাং এইসব বিষয়ে আমরা যাব না, এই বিষয়গুলো আমি বলতে চাই না। এই বিভাজন থেকে আমাদের পরিত্রাণের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে সব সময়। এই ঐক্যবদ্ধ থাকার একটি মাত্র পথ, এই ঐক্যবদ্ধ থাকলে সমাজ সুন্দর হয়, জাতি সুন্দর হয়, পরিবার সুন্দর থাকে, আমরা সবাই ভালো থাকি। আর যারা সমাজকে বিভাজন করতে চায়, মনে রাখতে হবে এদের মধ্যে কোনো একটা কিন্তু আছে। অনেক সময় বোঝা যায়, এখানে আমাদের মিলন দা আছেন, উনি বক্তব্য দিয়েছেন, বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন। তো আমি বলবো, এই যে 6টি সংগঠনের কথা এখানে বলা হয়েছে, মঞ্চে আমি দেখেছিলাম 60 জন মানুষ ছিল। 6টি যদি সংগঠন থাকে, একজন থেকে একজন হলো 6টি সংগঠনের 6 জন থাকবেন। যাই হোক, আমি এটাকে খারাপ কিছু দেখছি না, এটা একটা ভালো দিক, যদি ওনারা ঐক্যবদ্ধ থাকতে পারেন। আমাদের কথা হলো 6টি সংগঠন যদি ঐক্যবদ্ধ থাকেন, একটি সংগঠনের জন্য যদি 50 জন থাকেন, 6টি সংগঠনের 530-300 জন হবে। সুতরাং আমি অধিক 30 জনও দেখি নাই, 3 জনও দেখি, মঞ্চে 4-5 জন দেখছিলাম। তো এই কারণে বললাম, বিচ্ছিন্ন হওয়া যাবে না কোনো কাজ থেকে, মূল কর্মকাণ্ড থেকে, মূল স্রোত থেকে কখনো বিচ্ছিন্ন হওয়া যাবে না। এই মনোভাব ব্যক্ত করতে হবে সবাই।